গুড আফটারনুন এভরিবডি। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের কি করিয়েছিলাম মনে আছে? গত ক্লাসে ছিল তোমাদের হাফ ইয়ারলিতে যে অধ্যায়টি থাকবে এটা হচ্ছে চিন্তাবিদ, বিশ্বাস এবং ইমারত সমূহ। কোন জায়গাটা দিয়ে শেষ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। কার কথা বলেছিলাম? প্রতিবাদী আন্দোলন হিসাবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে দুজন, একজন মহাবীর জৈন ধর্ম, আরেকজন হচ্ছেন বৌদ্ধ ধর্ম, বৌদ্ধকে নিয়ে। ওই দিন শেষের দিকে যেই জায়গাটায় ক্লাসটা শেষ হয়েছিল কি ছিল, যে সংক্ষেপে আমি যদি এখন বলি খুব অল্প কথায়, যে আমরা গৌতম বুদ্ধকে সবাই জানি, ঠিক আছে। গৌতম বুদ্ধের নাম কি ছিল? আগের নাম কি ছিল? সিদ্ধার্থ। তো মা মারা যাবার পরে তার মাসি অর্থাৎ পালিত মা গৌতমী তাকে বড় করেছে। তো এই কারণে তার নাম হয়েছে কি গৌতম, ঠিক আছে। তো গৌতম বুদ্ধ আমরা জানি খুব রাজপরিবারের অন্তঃপুরে সে জন্মগ্রহণ করে বড় হচ্ছে, কিন্তু তার ভিতরে একটা কৌতূহল ছিল যে এই বাইরে, অর্থাৎ এই যে অন্তঃপুরের বাইরে কি আছে, এমন কি আছে। একদিন সে কি করলো, গল্পটা নিশ্চয়ই মনে আছে, গল্প না, এটাই সত্যি ঘটনা, এটাই সত্য। সে তার সারথীকে নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সে কি দেখলো? একজন মানুষ খুব কষ্ট পাচ্ছে সেটা দেখলো, একজন বয়স্ক মানুষকে সে দেখলো, একজন মানুষ মরে যাচ্ছে নিয়ে যাচ্ছে সেটা দেখলো। তখন সে বলল, এগুলো কি? কেন মানুষের এত কষ্ট, এত দুঃখ? কি করে এই দুঃখ কষ্ট থেকে মানুষের পরিত্রাণ পাওয়া যায়? এই কিন্তু তার ভিতরে ভিতরে, সে বিয়ে করেছে, তার ছেলে হয়েছে, সংসার ধর্ম করেছে, কিন্তু তার ভিতরে এই প্রশ্নটা কিন্তু বারবার করে তাকে করছে, যন্ত্রণা দিচ্ছে, যে কেন মানুষের এত কষ্ট, এত দুঃখ, এত চাহিদা, এত কিছু কেন, কি হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে সে কিন্তু কি করলেন? সে সংসার ত্যাগ করে চলে গেলেন। কোথায় গেলেন? সে তপস্যা করবার জন্য। আমরা জানি সবাই কোথায় তপস্যা করে তার জ্ঞান লাভ করেছেন। সবাই বলবে বিহারে অর্থাৎ গয়াতে। সেই জায়গাটার নাম হচ্ছে কি বুদ্ধ গয়া, ঠিক আছে। এবং যে গাছটার নিচে তিনি সেই দিব্য জ্ঞান লাভ করেছেন, সেই গাছটা তোমরা জানো যে কোথায় অবস্থিত। সেটা প্রশ্ন হলেই তোমরা অ্যান্সারগুলো দিতে পারবে। এই ছিল মূল প্রশ্ন। কিন্তু তারপরেও তার এই কঠোর তপস্যা, সিদ্ধি লাভ, তার ভিতরে অনেক কিছু প্রশ্নের জন্ম দিয়েছিল। সে বলছে, কি বলছে জানো, যে জ্ঞান লাভ মানে বুদ্ধ বা জ্ঞানী যেটা তিনি লাভ করেছেন, যে তার বক্তব্য কি ছিল? তার বক্তব্য ছিল যে মানুষ যদি ভালো কাজ করে তাহলে আর জন্মের পর সে আর জন্মগ্রহণ করে না। আমরা কি বলি, আমার সব দেখবে মা বাবারা বা দাদিদারা বলে থাকেন, কি বলে থাকেন, যে তুমি যদি ভালো কাজ করো তাহলে আর তোমার জন্ম হবে না, তুমি যদি খারাপ কাজ করো তাহলে হয়তো এই সেই হয়ে জীবজন্তু হয়ে তুমি জন্মগ্রহণ করবে, আবারও দুঃখ কষ্ট পাবে। এটা কিন্তু গৌতম বুদ্ধ বারবার করে বলছেন যে মানুষের মুক্তি লাভ করতে গেলে মুক্তি চাই। কি মুক্তি চাই? যে এই যে জন্মের পর জন্ম আর হবে না, যদি সে ভালো কাজ করে, আর যদি সে খারাপ কাজ করে তাহলে আবার তাকে ফিরে আসতে হবে। তাই এই মুক্তির জন্যই তার এই তপস্যা, আর তপস্যা থেকে তার এই জ্ঞান লাভ। এইটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? এবার আমরা তাকে নিয়ে কি আলোচনা করব? তোমরা জানো যে মূলত গৌতম বুদ্ধের উপরে কি প্রশ্ন হয়? গৌতম বুদ্ধের উপরে যে তার শিক্ষার মূল নীতিগুলি কি ছিল, বা তার গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনা করে, এটা তোমরা করতে পারবে। তারপরে গৌতম ধর্মমতের প্রসার কিভাবে হলো, তারপরে ধরো তার মূল নীতি বা শিক্ষা নীতি কি ছিল, এরকম বিভিন্ন অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো, পঞ্চশীল কি ছিল, এরকম বিভিন্ন প্রশ্ন। এই বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আমার আলোচনার মধ্যে দিয়ে তোমরা শুনতে পাবে, ঠিক আছে। আমরা দেখি যে পালি ভাষায় লেখা সূত্র পিটক, পালি ভাষায় লেখা সূত্র পিটক,
এই থেকে গৌতম বুদ্ধের কি জানতে পারি আমরা? তার ধর্ম প্রচার বিষয়ে তিনি যে ধর্ম প্রচার করেছেন আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে। এবং তিনি প্রচার করেছেন, কি প্রচার করেছেন? যে পৃথিবী হলো, দেখো কি সুন্দর কথা তখনকার সময় তিনি বলেছেন, পৃথিবী হলো ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল একটি জায়গা। পৃথিবীটা ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল একটা জায়গা। এখানে কিছুই স্থায়ী নয়, অনন্ত বা শাশ্বত কিছু নয়। দেখো, অনন্ত বা শাশ্বত কিছু নয়, মানে পরিবর্তনশীল। আজকে যা আছে তার পরিবর্তন হবে, এটাই নিয়ম। দুঃখ এই পৃথিবীতে তো মানুষের দুঃখ মানুষের সহজাত অধিকার, মানে সহজাত। এটা দুঃখ থাকবে, অলওয়েজ থাকবে, সব সময় থাকবে। সেটা উনি বলছেন, তিনি প্রচার করেছেন। কি প্রচার করেছেন? যে মানুষ তার কর্মফলের জন্যই, ওই যে কথা আমি বললাম, মানুষ তার কর্মফলের জন্যই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করে। এগুলো কিন্তু বুদ্ধের উপদেশ, অনেকটা উপদেশের মতো বারবার জন্মগ্রহণ করে। আর কি বলছেন? তার কর্মফল যদি ভালো হয় তাই তবে কি হবে? জন্মান্তবাদের যে চক্র, তার থেকে সে মুক্তি লাভ করতে পারবে। এবং সেই কারণে তিনি তার অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। তার যারা অনুগামী, বিশেষ করে বুদ্ধের অনুগামী যারা ছিল, কিভাবে তিনি তার অনুগামী তৈরি করেছেন? এই যে তার কথাগুলো, তার জীবদ্দশায়, মানে শেষের দিকে, আমরা জানি যে উনি 80 বছরের মতো বেঁচে ছিল। তার জীবদ্দশায় বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে, বৌদ্ধ যে সন্ন্যাসী তাদের নিয়ে তিনি একটি সংঘ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? সংঘ। কাকে নিয়ে? বুদ্ধ সমস্ত সন্ন্যাসী। তোমরা দেখো আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বুদ্ধিস্ট, যারা বুদ্ধিস্ট বলি আমরা, দেখবে তারা সেই একরকম কালারের পরে ড্রেস পরে, মাথা মুন্ডন থাকে, একটা ঝুলা থাকে কাঁধে। এই যে বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসী, সে একটা সংঘ তিনি প্রতিষ্ঠা করলেন। প্রথম দিকে এই সংঘের কেবলমাত্র পুরুষরা মানে যোগদান করতে পারত। প্রথম দিকে পুরুষরাই যোগদান করত, পরবর্তীকালে অবশ্য মেয়েরাও সেখানে যোগদান করেছে। এবং তার যে মাসি, অর্থাৎ যে পালিকা মাতা গৌতমী, উনিও কিন্তু এখানে এসেছেন, মানে ধর্ম গ্রহণ করেছেন। সঙ্গের ভিক্ষু যারা, এবং ভিক্ষু এবং ভিক্ষুণী, অর্থাৎ যারা মহিলা, প্রথম দিকে পুরুষরা আসতো সঙ্গে, পরবর্তীকালে অবশ্য মেয়েরাও এসছে, তো ভিক্ষুণী হল। ভিক্ষু এবং ভিক্ষুণী মূলত ভিক্ষা করে তারা অন্ন সংস্থান করত। তবে ভিক্ষা কি সারাদিন করতো না, যতটা প্রয়োজন ততটা তারা ভিক্ষা সংগ্রহ করত, তার নিজের প্রত্যেক দিনের দিন কি বলে খেয়ে পরিচালনা করবার জন্য। সংঘের সকল সদস্যরা কি নিয়ম ছিল? দেখো, সংঘের সকল সদস্যরা বিনয় এবং সংযম, অর্থাৎ নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো মেনে চলতে বাধ্য থাকবে। সবসময় বিনয়ী হতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, সবার সমান অধিকার থাকবে, কারোর বেশি কারোর কম এরকম নয়, অর্থাৎ সবাই সমান ছিল। তারা কি করত? ধর্ম সংঘের মধ্যে তারা ধর্মচর্চা করত, আর কি করত? শাস্ত্র অধ্যয়ন করত, তারা ধ্যান করত। তাহলে দেখো, এই যে সংঘগুলো ছিল, সংঘগুলোর মধ্যে শাস্ত্র অধ্যয়ন করা, ধ্যান করা এবং বিভিন্ন ধর্ম নিয়ে চর্চা করা, এগুলো কিন্তু তারা এগুলো করত। সংঘের সবাই সব কাজ ঐক্যমতে মানে এসে তারা কাজ করত। কোনো কারণে ধরো সংঘের ভিতরে কোনো বিষয়ে মতানৈক্য হলো, তাহলে কি হতো? তাদের মধ্যে ভোটাভুটি হতো, ভোটাভুটি করে তারা সিদ্ধান্তে আসতো। এবং এই সঙ্গে ধনী গরিব মানে সমস্ত অংশের মানুষ সকলেই স্থান পেত। রাজা, গৃহপতি, মানে শুরু করে দাস, হস্তশিল্পী, প্রত্যেকেই কিন্তু এখানে আসতো। এই ছিল মোটামুটি ভাবে একটা তার জীবনী বা তার যে প্রসার, তার ধর্মের যারা অনুগামী, এগুলো নিয়ে একটা আলোচনা। কিন্তু একটা প্রশ্নে আমরা আসি, যেমন ধরো বলা হলো যে গৌতম বৌদ্ধ ধর্মের মূল নীতি এবং শিক্ষা সম্পর্কে আলোচনা, তখন কি বলবে? এছাড়াও তার সম্পর্কে আরো দু একটি কথা বললে ভালো হবে। মুক্তির সন্ধানে আমরা বলেছিলাম না একটু আগে, কিছুক্ষণ আগে আমি বলেছি যে মুক্তি চাই। মুক্তি যদি চাই তাহলে জন্মান্তরবাদের যে চক্র, বারবার করে জন্মগ্রহণ করে আবার ফিরে আসা, আবার দুঃখ, আবার কষ্ট, এগুলো আবার পাওয়া,
না, তার থেকে পরিত্রাণ চাই। তার জন্য তিনি কি বলছেন? তার জন্য তিনি বলছেন মুক্তির সন্ধানে তিনি কি করলেন? দীর্ঘ 6 বছর তিনি, আমরা জানি যে সেই বুদ্ধি বৃক্ষ বা বুদ্ধিদ্রুম যেটাকে বলি, ওই যে গাছটা, সেই গাছটা হচ্ছে বুদ্ধিদ্রুম, সেখানে তিনি দিব্যজ্ঞান লাভ করেছেন। দিব্যজ্ঞান লাভ করে তিনি কি করেছেন? তিনি বলছেন দিব্যজ্ঞান লাভ করবার পরে তিনি কি করলেন? সারনাথ একটা জায়গা, সেখানে মৃগশিখা বনে 5 জন ব্যক্তিকে তিনি শিষ্যত্ব প্রদান করলেন। 5 জন তিনি যখন দিব্যজ্ঞান লাভ করলেন, দিব্যজ্ঞান লাভ করে এসে তিনি কি করলেন? 5 জন ব্যক্তিকে শিষ্যত্ব দান করলেন, যারা পঞ্চভিক্ষু নামে পরিচিত। প্রশ্ন হতে পারে পঞ্চভিক্ষু কি 2 নম্বরের প্রশ্ন হতে পারে। 5 জন শিষ্যকে তিনি দীক্ষা দিয়েছেন, তারা পঞ্চভিক্ষু। স্বাভাবিক কারণে তাদের নামগুলো তোমাকে বলতে হবে, তোমাদের বলতে হবে। এই 5 জন ভিক্ষু কারা ছিল? কৌন্ডিন্য 5 জন ভিক্ষু, পঞ্চভিক্ষু। কৌন্ডিন্য নাম্বার 1 জন, অশ্বজিৎ, বাষ্প, আর কি বললাম? মহানামা, এবং আরেকজন কি লিখলাম মহানামার পরে? ও ভদ্রিক। তাহলে কজন হলো? 1 2 3 4 5। তাহলে এই 5 জনকে পঞ্চভিক্ষু বলা হচ্ছে। এবং এই ঘটনা বৌদ্ধ ধর্মে কি বলা হচ্ছে জানো? ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বুঝো? সেখানে পঞ্চভিক্ষু কাদেরকে বলা হচ্ছে? তাহলে খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা করতে পারবে। আর কি বলছেন? যে মগধ রাজা বিম্বিসার আমরা জানি, এবং অজাতশত্রু, কুশলরাজ প্রসেনজিৎ এবং তার স্ত্রী কি নাম? মল্লিকা, তার শিষ্যত্ব লাভ করেছিল। তাহলে দেখো, এইভাবে তিনি কিন্তু তার শিষ্যের সংখ্যাও বাড়িয়েছেন। পঞ্চভিক্ষু বলতে কি বুঝো? তাহলে তোমরা এই অ্যান্সারটা করতে পারবে। কারা কারা বিশেষ ব্যক্তি যারা তার শিষ্যত্ব গ্রহণ করেছেন? সেই বিম্বিসার, তারপর অজাতশত্রু, তাদের কথা আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু ছোট ছোট করে প্রশ্ন হতে পারে। এবারে আমরা একটা মূল প্রশ্নের আলোচনা করব, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের শিক্ষানীতি বা মূল নীতি। আলাদা করে প্রশ্ন হলো, ধরো 4 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন হলো যে বুদ্ধ ধর্মের মূল নীতি বা তার শিক্ষা সম্পর্কে কি জানো, আলোচনা করো। কি বলবি তোমরা? যে গৌতম বুদ্ধ সেই তপস্যা করে সিদ্ধি লাভ করার পর তার মত এবং বোধ প্রচার করেছেন, বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন, তিনি শিষ্যত্ব প্রদান করেছেন, তিনি বৌদ্ধ সংঘ তৈরি করেছেন, এরকম সব বলে দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণের জন্য, মুক্তির জন্য তিনি বিভিন্ন পথ দেখিয়েছেন। এটাই হচ্ছে মূল কথা। কি পথ দেখিয়েছেন? বুদ্ধের মূল নীতি এবং শিক্ষা। কি বলবে? কি লিখতে হবে? আর্য সত্য। আর্য সত্যটা কি? আর্য সত্য হচ্ছে কর্মফলবাদে। ওই যে বললাম একটু আগে শুরুতে তার জীবনী বলতে গিয়ে, কর্মফলবাদে বিশ্বাসী বুদ্ধ বিশ্বাস করতেন যে মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে এবং দুঃখ পায়। কৃতকর্মের ফল এটা আমরা এখন বলি না যে খারাপ কাজ করবি না, তাহলে ফল ভোগ করতে হবে, কৃতকর্মের ফল ভোগ করতে হবে, কর্মফল ভোগ করতে হবে। এটা আমাদের কথা নয়, এটা গৌতম বুদ্ধেরই কথা। তাহলে আর্য সত্য আমরা যদি নাম্বার 1 বলি, আর্য সত্য কর্মফলবাদে বিশ্বাসী বুদ্ধ বিশ্বাস করতেন মানুষ তার কৃতকর্মের ফলের জন্য দুঃখ পায়। ঠিক আছে, এবং তাই দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি লাভের জন্য তিনি কি করলেন? তিনি 4টি মহান, এই যে এটা হচ্ছে মূল কথা, 4টি মহান সত্য উপলব্ধি করলেন। 4টি মহান সত্য উপলব্ধি করলেন। নাম্বার 1,
চারটি মহান সেই সত্যগুলো কি? আর্য সত্য বলছে, সেই কারণে এটার নাম। পৃথিবী দুঃখময় একটা, মানে এই যে আর্য সত্য, এই যে তার সত্যগুলো কি? পৃথিবী দুঃখময়, খুব পরিষ্কার, বোঝানোর দরকার নেই। নাম্বার 2 কি বলছে? মানুষের কামনা, বাসনা ও আসক্তি থেকে সৃষ্টি হয় দুঃখ। মানুষের কামনা, বাসনা থেকেই, আসক্তি থেকেই কি সৃষ্টি হয়? কি সৃষ্টি হয়? দুঃখ সৃষ্টি হয়। তাহলে পৃথিবী দুঃখময়, নাম্বার 1 আর্য সত্য। আমার পয়েন্টটা কি ছিল? আর্য সত্য। তাহলে 4টা আর্য সত্য। পৃথিবী দুঃখময়। এবার কি বললাম? যে দুঃখটা কেন? মানে মানুষের মধ্যে যত কামনা থাকবে, বাসনা থাকবে, তত বেশি সে দুঃখ পাবে। নাম্বার 3, আর তা দূর করতে পারলে মুখ্য, যদি কেউ এটা দূর করতে পারে, কামনা বাসনা সমস্ত কিছু দূর করতে পারে, তাহলে সে নির্বাণ লাভ করবে। অর্থাৎ তার অর্থটাকে, নির্বাণ মানে শাশ্বত শান্তি এবং চরম সুখ শান্তি সে লাভ করতে পারবে, সম্ভব হবে। মানে কারোর মধ্যে যদি কোন রকম বাসনা না থাকে, মানে চাহিদা না থাকে, কোন কিচ্ছু না থাকে, তাহলে সে বলবে, তার কাছে কি হবে? তার দৃষ্টিতে, গৌতম বুদ্ধের দৃষ্টিতে সে পরম শান্তি লাভ করবে, সে নির্বাণ লাভ করতে পারবে। আরেকটা কি বলছে দেখো, এই মুক্তি লাভের জন্য, এই যে মুক্তি লাভের জন্য কি লাগবে? নির্দিষ্ট মার্গ বা পথ অনুসরণ করতে হবে। নির্দিষ্ট মার্গ বা পথ অনুসরণ করতে হবে। তাহলে তার আর্য সত্য, এখানে একটা প্রশ্ন হতে পারে, তার আর্য সত্য কি? এগুলো হচ্ছে তার কি বলে, তার মূলনীতি বা শিক্ষানীতি গৌতম বুদ্ধের আর্য সত্য। নাম্বার 1 প্রধান 4টি সত্য কি সে বলছে? পৃথিবী দুঃখময়, মানুষের চাহিদা থেকে দুঃখ, আর সেই তার থেকে যদি কেউ মুক্তি পেতে যায়, তাহলে এসব চাহিদা বাসনা থাকবে না, তাহলে সে নির্বাণ বা শান্তি লাভ করতে পারবে। এবং এই মুক্তি লাভের জন্য এক নির্দিষ্ট মার্গ তাকে গ্রহণ করতে হবে, পথ অনুসরণ করতে হবে। এবারে আমরা আসি, তোমরা ক্লাস 9 বা 10 যদি, বা ছোট ক্লাসে তোমরা এগুলো দেখেছো, ছোট ছোট বইগুলো আছে গল্পের আকারে গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গ কি? মুখস্থ করে ফেলতে হবে, খুব সহজ। পৃথিবী দুঃখময়, তার থেকে মুক্তি লাভ চাই। বারবার মানুষ জন্মগ্রহণ করে, আর এই জন্মগ্রহণ থেকে মুক্তির জন্য সে 8টি মার্গের কথা বলছেন, যেটাকে বলে আমরা অষ্টাঙ্গিক মার্গ। কি সেই 8টি মার্গ বা পথ? সেই পথের সন্ধান নিয়েছেন সৎ। এই যে সৎ কথাটা, সমস্ত কিছুর আগে সৎ কথা তোমাকে জানতে হবে। সৎ চিন্তা কি বললাম? সৎ চিন্তা বোঝানোর কিছু নেই। অষ্টাঙ্গিক মার্গ, জন্মান্তরবাদী বিশ্বাসী বুদ্ধ বিশ্বাস করতেন এই দুঃখময় পৃথিবী থেকে যদি বারবার জন্মগ্রহণ করে, সুতরাং তার থেকে মুক্তি লাভের জন্য কি করতে হবে? রেহাই পাবার জন্য, মুক্তি লাভের জন্য কতগুলো পথ বা মার্গ অনুসরণ করতে হবে, চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই 8টি মার্গকে তোমার কি বলে ভিতরে আত্মস্থ করে নিতে হবে। কি কি? সৎ চিন্তা, সৎ চিন্তা, সৎ কর্ম। সৎ কথাটা পরিষ্কার একদম। সৎ চিন্তা সব সময়, অলওয়েজ ভালো চিন্তা করবে, খারাপ কিচ্ছু চিন্তা করবে না, কিচ্ছু চিন্তা করবে না। দেখো, তাদের থেকে নেওয়া, আমরা অনেক সময় উপদেশ দিই সবাইকে, ভালো চিন্তা করবে, বলে আমাদের, আমরা বলি ছোটদের, তোমরা বলে যে ভালো চিন্তা করবে, খারাপ চিন্তা করবে না, মানুষের মধ্যে কোনো নেতিবাচক ভাবনা আনবে না, সবসময় কি বলবে ইতিবাচক, মানে সৎ চিন্তা করতে হবে। সৎ কর্ম, সব সময় ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না। তাই না আমরা বলি না সবাইকে? তোমরা নিজেরাও দেখো, খারাপ কাজ করতে নেই। এগুলো দেখো কার থেকে? আজকে আমরা এগুলো যে পালন করি, আমরা যা বলি, আমরা যা অনুসরণ করি, আমরা যে অনুসরণ করে আসছি সেই বংশ পরম্পরা,
এগুলো অর্থাৎ গৌতম বুদ্ধের বা সেই যারা যারা মহাপুরুষ ছিলেন তাদের, মহাবীর গৌতম বুদ্ধ তাদেরই কথা, রামকৃষ্ণ মানে তাদেরই কিন্তু কথা এগুলো। সৎ বাক্য, এবার হচ্ছে সৎ বাক্য। সৎ বাক্য মানে জানো, সৎ বাক্য সবসময় ভালো কথা বলবে। সৎ জীবিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো সৎ জীবিকা। সৎ জীবিকা বুঝে তো? সৎ জীবিকা সৎ জীবিকা মানে তুমি যা মানুষের খাওয়া পড়ার সংসার প্রতিপালন করবার জন্য জীবিকা গ্রহণ করতে হয়, বলছে সৎ জীবিকা তোমাকে গ্রহণ করতে হবে। সৎ দৃষ্টি, সৎ দৃষ্টি, তোমার দৃষ্টিটা থাকতে হবে সব সময়। যদিও অনেকটা ভাবগত ব্যাপার এটা, ভিতরের সৎ দৃষ্টি, দৃষ্টি তোমাকে সবসময় সৎ ভাবে দেখতে হবে। সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সৎ সংকল্প। সৎ সংকল্প মানে তোমাকে যে সংকল্প নিতে হবে, আমরা সব সংকল্প নেই তো, সৎ হতে হবে, সেটা সৎ। এবং সম্যক সমাধি ও সম্যক সমাধি। দেখো এই যে টোটাল সবটাকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। কি বললাম আমি? অষ্টাঙ্গিক মার্গ, যে মানুষের জন্মান্তরবাদ থেকে, দুঃখ থেকে মুক্তি লাভ করবার জন্য কতগুলো পথ অনুসরণ করতে হবে গৌতম বুদ্ধের এ অনুসারে, দৃষ্টিভঙ্গি অনুসারে। সে কি 8টি মার্গ বা 8টি পথ। এবং এই 8টা পথ শুধু সেই সময় না, আজকে যারা এই যে 8টা মার্গ বলা হচ্ছে, যদি কেউ জীবনে প্রতিপালন করে, তার জীবনে দুঃখ কষ্ট বা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। সৎ চিন্তা, অলওয়েজ সবসময় সৎ চিন্তা করবে, সবসময় ভালো কাজ করবে, সৎ কর্ম করবে, সৎ বাক্য কথাবার্তা সবসময় সৎ বাক্য ব্যবহার করবে। জীবিকা অসৎ জীবিকা নয়, মানে সংসার প্রতিপালন করবার জন্য, পুঁজিপতি হবার জন্য, করোড়পতি হবার জন্য অসৎ ব্যবসা বাণিজ্য করার দরকার নেই। বলছে সৎ জীবিকা তোমাকে গ্রহণ করতে হবে। দৃষ্টি সবসময় অলওয়েজ সৎ থাকতে হবে, দৃষ্টির মধ্যে যাতে কোনো কুটিলতা না থাকে, কোনো খারাপ দৃষ্টি না থাকে। সৎ সংকল্প সবসময় নিতে হবে। আমরা অনেক সময় প্রতিজ্ঞাবদ্ধ হই, সংকল্প গ্রহণ করি, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা বলছে সংকল্প। সম্যক সমাধি, এবং সম্যক সমাধি তোমাকে করতে হবে। অর্থাৎ তাহলেই কি হবে, এই যে অষ্টাঙ্গিক মার্গ হলেই বুদ্ধের যে মূল নীতি, সেই তার যে মুক্তি, তার যে জ্ঞান, সেটা লাভ করতে পারবে। আর কি বলছে ভগবান বুদ্ধ মনে করতেন? কি মনে করতেন দেখি? ভোগবিলাস অথবা কঠোর কৃচ্ছ সাধন করে, আমি যদি ভোগবিলাস আর কঠোর কৃচ্ছ সাধন করি, মুখ্য বা নির্বাণ লাভ করা যায় না। আমি কঠোর কৃচ্ছ সাধন করলাম, আমার ভোগবিলাস করলাম, তাহলে কি হবে? তার নির্বাণ লাভ করা যায় না। সেই কারণে তারই মুখ্য লাভের উপায় হিসাবে মানুষকে একটি নতুন পথের সন্ধান দিয়েছেন, সেটা হচ্ছে মধ্যপন্থা, বা পালি ভাষায় তাকে বলা হয় মধ্যম। তিনি আরেকটা মধ্যম অর্থাৎ মধ্যপন্থা অবলম্বনের কথা তিনি বলছেন। এবারে আমরা দেখব আরেকটা, তার পঞ্চশীল। পঞ্চশীলটাকে তিনি বলছেন মানুষকে কতগুলি নৈতিক অনুশাসন পালন করতে তিনি বলে গেছেন। নৈতিক অনুশাসন এগুলো কি? তা হল পঞ্চশীল। নৈতিক অনুশাসন মানে নিয়ম কানুন, আমরা অনেক সময় বলি না নিয়ম কানুন। তিনি 5টি এরকম পঞ্চশীলের কথা বলছেন।
পঞ্চশীল ছিল গৌতম বুদ্ধ প্রবর্তিত, মানে তার 5টি শীল কালিবর্ষ দীর্ঘিকাল্য 5টি শীল বা তার আচরণ বিধি, কঠোর আচরণ বিধি বা 5টি নিয়ম কানুন। সেই পঞ্চশীলগুলোকে কি? ব্যভিচার। দেখো, ব্যভিচার এটা আলাদা করে প্রশ্ন হতে পারে। দেখো, আমি একে একে গৌতম বুদ্ধকে নিয়ে আলোচনা করতে করতে আমি যদি সবগুলো তোমাদের বলে দিচ্ছি যে কোন প্রশ্নটা কিভাবে আসলে কিভাবে লিখতে হবে, আবার পাশাপাশি গৌতম বুদ্ধের যে মূল নীতি সেটা কিন্তু আলোচনা হচ্ছে, তার শিক্ষা বা তার মূল নীতি। বলছে ব্যভিচার, মদ্যপান, এটা কি বললাম আমি? তার পঞ্চশীল, 5টি শীল, 5টি নিয়ম কানুন আচরণ বারবার করে তিনি বলছেন এগুলো পালন করতে হবে। তাকে মদ্যপান, মিথ্যা ভাষণ নয়, প্রস্রাব হরণ, প্রস্রাব এবং আরেকটা থাকবে তোমার হিংসা থেকে দূরে থাকা। এই যে দেখো, তার পঞ্চশীল ব্যভিচার, আমরা জানি ব্যভিচারী জীবন ঠিক নয়, মদ্যপান এটা ঠিক নয়, মিথ্যা ভাষণ দেওয়া ঠিক নয়, পরস্যাপহরণ এটাও ঠিক নয়, এবং অলওয়েজ হিংসা থেকে দূরে থাকা। এই যে তার শীল বা আচরণ বা তার যে নিয়ম কানুন, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পঞ্চশীল। ঠিক আছে। এছাড়াও আমি যদি ধরো আরেকটা প্রশ্ন করলাম তোমাদের, সেটা উত্তর যে গৌতম বুদ্ধের নৈতিক উপদেশগুলো কি ছিল, একটা প্রশ্ন হলো, তোমরা কি বলবে? গৌতম বুদ্ধের নৈতিক উপদেশ, এটা আমাদের আলোচনা করতে হবে। যে গৌতম বুদ্ধ জন্মান্তরবাদী বিশ্বাসী ছিলেন, এটা আগেও বারবার বলেছি। মানে কর্মফল সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, সেটাও ঠিক আছে। মানুষ মুক্তি লাভ করতে হবে, সেটাও ঠিক আছে। তার শিষ্যত্বের মানে তিনি সেই মুক্তি লাভের জন্য তার শিষ্যদের তিনি কি বলেছেন? তার শিষ্যদের তিনি নৈতিক উপদেশের কথা বলেছেন। এই নৈতিক উপদেশ এগুলো কি কি? এবার দেখো, কিছু নৈতিক উপদেশের কথা তিনি বলছেন। জীব হত্যা না করা, দেখো তার কতগুলো নৈতিক উপদেশ তিনি বলছেন। নৈতিক উপদেশগুলো কি কি বললাম? জীব হত্যা না করা, কোন জীবকে হত্যা করবে না। বলছে অন্যের দ্রব্য চুরি না করা, যে অন্যের দ্রব্য চুরি করবে না। বিবাহ থেকে বিরত থাকা, যদি এটা নিয়ে বিতর্ক রয়েছে, উনি বিয়ে করেছেন, অবশ্য পরবর্তীকালে তিনি আবার বিয়ের কথা বলেছেন, কিন্তু এই জায়গায় তিনি বিবাহ থেকে বিরত থাকার কথা বলছেন। মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা বলবে না। মদ্যপান না করা, অলংকার এবং প্রসাধন সামগ্রী দ্রব্য ব্যবহার না করা, উঁচু বিছানায় শয়ন না করা, শয্যা গ্রহণ না করা, এবং অর্থ এবং মূল্যবান জিনিস গ্রহণ না করা। অর্থাৎ এই যে তার নৈতিক উপদেশ, তিনি নৈতিক উপদেশের কথা বলছেন। অর্থাৎ এইভাবে দেখো যে তার অষ্টাঙ্গিক মার্গ, তার আর্য সত্য, তার অষ্টাঙ্গিক মার্গ, তার মধ্যপন্থা অবলম্বন এবং তার পঞ্চশীল, তার নৈতিক উপদেশ, এই সবগুলো মিলিয়ে আমরা কিন্তু গৌতম বুদ্ধকে মানে তার শিক্ষা এবং তার মূল নীতি এগুলো নিয়ে আলোচনা করতে পারি। তাহলে গৌতম বুদ্ধকে নিয়ে কিন্তু আমরা অনেকগুলো আলোচনা করেছি। আমি আলোচনা করেছি তোমাদের কি কি, যে গৌতম বুদ্ধের তার জীবনী এটা যেমন আলোচনা হয়েছে, তার শিক্ষা তার মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে, তার কি বলে বৌদ্ধ সংঘ নিয়ে আলোচনা হয়েছে, এবং বিশেষ করে যেটা মানে তার যে অনুগামী তিনি তৈরি করেছেন, বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করেছেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বিভিন্ন ভাবে যখন প্রশ্নগুলো হবে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন, তোমরা কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবে। একটা জিনিস তোমাদের আমি বলবো আজকে, সেটা হচ্ছে এবার ধরো একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, আমি গত ক্লাসে জৈন ধর্ম মহাবীরকে দেখেছি, এবং আজকে কাকে দেখলাম? গৌতম বুদ্ধকে দেখলাম। একদিকে জৈন ধর্ম, আরেকদিকে বৌদ্ধ ধর্ম।
এবারে তোমাদের সামনে একটা প্রশ্ন তুলে দেওয়া হলো যে মানে বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো বা মিলগুলো কি ছিল। প্রশ্নটা কি বললাম? প্রশ্নটা বললাম বৌদ্ধ এবং ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য মানে মিলগুলো কি তোমরা খুঁজে পেয়েছ? একটা ভালো প্রশ্ন। আমরা গত ক্লাসে এবং আজকে আমরা সবগুলোই দেখলাম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মূল নীতি, শিক্ষা, প্রসার সব। আবার এই দুটো ধর্মের ভিতর থেকে আমরা খুঁজে বের করব যে তাদের মধ্যে মিল কি ছিল, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে মিল বা সাদৃশ্য। নাম্বার ওয়ান, আমরা যদি এই প্রশ্নটাকে যদি আলোচনা করি তাহলে প্রথমেই আমরা দেখব, ধরো উদ্ভবগত সাদৃশ্য। উদ্ভবগত মানে সৃষ্টি, উদ্ভবগত সাদৃশ্য। ব্রাহ্মণ্য ধর্মের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যখন আলোচনায় শুরু করেছিলাম যে ব্রাহ্মণ্য ধর্মের অনাচারের প্রতিবাদে বৌদ্ধ এবং জৈন দুটো ধর্মেরই উত্থান ঘটে প্রতিবাদী ধর্ম হিসাবে। ক্লিয়ার? তাহলে এখানে খুব পরিষ্কার উদ্ভবগত সাদৃশ্য মানে মিল। প্রশ্নটাও খুব দেখো যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কি মিল তুমি খুঁজে পাও। নাম্বার ওয়ান আমরা বললাম যে উদ্ভবগত সাদৃশ্য আমরা দেখলাম বা মিল আমরা দেখলাম, মানে কিভাবে উত্থান হলো দুটো ধর্মের। দুটো ধর্মই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সৃষ্টি হয়েছে। আর কিভাবে হলো? ব্রাহ্মণ্য ধর্মের সমস্ত তাদের সমালোচনা করে, তাদের অনাচার মানে অনাচারের প্রতিবাদ করতে গিয়ে এই দুটো ধর্মের সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রতিবাদী ধর্ম হিসাবে দুটো ধর্মের সৃষ্টি। এবং দুটো ধর্মই দেখো সহজ এবং সরল ভাবে মানে দুটো ধর্মই সহজ সরল মতবাদ হিসাবে প্রচলিত হয়েছে সাধারণ মানুষের মধ্যে, খুব সহজ সরল, এখানে কঠিনত্বের কিচ্ছু নেই। এই দুটো ধর্মের উদ্ভব হয়েছে প্রায় একই সময়ে, পিরিয়ডটা কিন্তু ঠিক একই সময়ে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এবং সবচেয়ে বড় যেটা, উভয় ধর্মই হিন্দু দার্শনিক চিন্তা থেকে উদ্ভূত হয়েছে। হিন্দু দার্শনিক মানে ম্যাক্সিমামটা হিন্দু দার্শনিক সেই থেকেই এটা উদ্ভব হয়েছে। তাহলে নাম্বার ওয়ান প্রশ্নটা ছিল বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সব আলোচনা, বৌদ্ধ ধর্ম আলোচনা হলো, জৈন ধর্ম আলোচনা হলো, মহাবীর গৌতম বুদ্ধ তাদেরকে নিয়ে আলোচনা হলো। আলোচনা করার পরে আমরা নিজেরা একটা প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে দুই ধর্ম, এই যে দুজন ব্যক্তি, তাদের মধ্যে মিলগুলো কোথায়, সাদৃশ্যটা কোথায়? নাম্বার ওয়ান আমরা দেখলাম উদ্ভবগত। কি উদ্ভব হলো? যে দুটো ধর্মই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক অর্থাৎ একই সময়ে। দুটো ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের অনাচারের প্রতিবাদ হিসাবে এবং প্রতিবাদী ধর্ম, প্রতিবাদী আন্দোলন হিসাবে দুটো ধর্মের সৃষ্টি হয়েছে। এবং দুটো ধর্মই সহজ এবং সরল ভাবে, এবং দুটো ধর্মই অধিকাংশটাই হিন্দু দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে খুব সহজ হয়ে গেল মানে মিলটা। এবার দেখব প্রবর্তকদের মধ্যে সাদৃশ্য। নাম্বার টু ধরো প্রবর্তকদের মধ্যে সাদৃশ্য। প্রবর্তকদের মধ্যে সাদৃশ্য, উভয় ধর্মমত মানে দুটা ধর্মই বৌদ্ধ এবং জৈন পূর্ব ভারতে উদ্ভূত হয়েছে। পূর্ব ভারতে উভয় ধর্মের প্রবর্তক একজন গৌতম বুদ্ধ মহাবীর এবং দুজনেই ক্ষত্রিয় রাজবংশজাত। ক্লিয়ার? দুজনেই কিন্তু ক্ষত্রিয় এবং রাজবংশজাত। দেখো, এবং উভয় ধর্মই প্রায় সমসাময়িক। তাহলে প্রবর্তক যারা ছিল অর্থাৎ একদিকে গৌতম বুদ্ধ এবং আরেকদিকে মহাবীর,
এই যে প্রবর্তক দুজন মহাবীর এবং গৌতম বুদ্ধ, তারা কিন্তু দুজনেই কি হচ্ছে পূর্ব ভারতে থেকে উদ্ভূত এবং দুজনেই কি হচ্ছে ক্ষত্রিয় এবং রাজবংশজাত, দুজনেই ক্ষত্রিয় ছিল এবং রাজবংশজাত ছিল এবং তারা উভয়ই সমসাময়িক। নাম্বার 3, পৃষ্ঠপোষকতাগত সাদৃশ্য। পৃষ্ঠপোষকতা এটা কি বলছেন? উভয় ধর্মেরই প্রধান পৃষ্ঠপোষক শ্রেণী ছিল কারা? যারা পৃষ্ঠপোষক করেছেন তারা কারা? ক্ষত্রিয় এবং বৈশ্য বর্ণভুক্ত শ্রেণী, মানে তারা। অর্থাৎ কি বলছে? উভয় ধর্মের প্রধান পৃষ্ঠপোষক যারা পৃষ্ঠপোষক করেছেন তারা কারা? অর্থাৎ তারা হচ্ছে পৃষ্ঠপোষকতাগত দিক থেকে অর্থাৎ ক্ষত্রিয় এবং বৈশ্য বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ঠিক আছে? অর্থাৎ বৈশ্য বর্ণভুক্ত শ্রেণীরাই তারা কিন্তু এটাকে পৃষ্ঠপোষকতা করেছেন। নাম্বার 4, মতবাদগত সাদৃশ্য। মতবাদগত সাদৃশ্যটা কি বলছে? উভয় ধর্মের মতবাদ দেখো, অর্থাৎ মূল নীতি, মূল শিক্ষা দুটাই অহিংসার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অহিংসা, হিংসা নয়, হিংসা নীতি বিরুদ্ধ ছিল দুটোরই। এবং জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতাকে মানে কি বলে অস্বীকার করে মানুষের ভিতর সমতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মতবাদগত কি বলছে? মতবাদগত যে সাদৃশ্য অর্থাৎ সেটা হচ্ছে অহিংসার উপর ভিত্তি করে। এবং তারপর নম্বর হচ্ছে জাতিগত এবং অস্পৃশ্যতা, তার উপর সমতা প্রতিষ্ঠা হয়েছে, তার বিরুদ্ধে গিয়ে সমতা প্রতিষ্ঠা করা হয়েছে। উভয় ধর্মই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল, যাগ, যজ্ঞ, পশু বলি এবং বর্ণাশ্রম প্রথার বিরোধী ছিল উভয় ধর্মই। তাহলে দেখো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাদৃশ্য আমরা দেখলাম, মতবাদগত সাদৃশ্য। এই মতবাদগত সাদৃশ্যের মধ্যে কি বলা হলো? মতবাদগত সাদৃশ্যের মধ্যে বলা হলো উভয় ধর্মই অহিংস নীতির উপর প্রতিষ্ঠিত। ক্লিয়ার? দুজনেই অহিংস, হিংসার কোনো আশ্রয় এখানে থাকবে না। জাতিভেদ, অস্পৃশ্যতা বলছে না, এখানে এগুলো থাকবে না, সবাই সমান। বৌদ্ধ এবং জৈন উভয় ধর্মে জন্মান্তরবাদে বিশ্বাসী বলছেন, তারা দুজনেই বলছেন সেই বারবার করে জন্ম হয় তার জন্য মুক্তি চাই, একেবারেই আর যাতে জন্ম না হয়। তারা দুজনেই বলছেন যাগযজ্ঞ, পশু বলি যেটা ব্রাহ্মণ্য যুগে হয়েছে, বর্ণাশ্রম যে এই সমস্ত প্রথার বিরোধী ছিল, এটাও কিন্তু বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে মতবাদগত। এবারে হচ্ছে নাম্বার 5, ভাষাগত। ভাষাগত সাদৃশ্য। দুজনেই ধর্মপ্রচারের জন্য কি করেছেন? উচ্চবর্ণের ভাষা সংস্কৃতের পরিবর্তে বলছে সংস্কৃতের দরকার নেই, এটা উচ্চবর্ণের ভাষা। কি ভাষা? সাধারণের বোধগম্য যে ভাষা, প্রাকৃত ভাষা, এটা ব্যবহারের কথা বলছেন। তাহলে ভাষাগত দিক থেকে কিন্তু তার মধ্যে সাদৃশ্য ছিল যে সংস্কৃত ভাষার দরকার নেই, এটা উচ্চবর্ণ, অর্থাৎ মানুষের সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে, প্রাকৃত ভাষা, সেই ভাষার উপরে গুরুত্ব দিয়েছেন। তাহলে কিন্তু এখন আমরা এই যে একে একে অনেকগুলো পয়েন্ট আমরা তাদের মধ্যে যে মিল, এগুলো কিন্তু খুঁজে পেলাম। উদ্ভবগত দিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য ছিল, প্রবর্তকদের মধ্যে সাদৃশ্য ছিল, পৃষ্ঠপোষকতার দিক থেকে সাদৃশ্য ছিল, মতবাদগত দিক থেকে সাদৃশ্য ছিল এবং ভাষাগত দিক থেকে সাদৃশ্য ছিল। যেহেতু সাদৃশ্য আলোচনা হয়েছে, তাহলে নিশ্চয়ই বৈসাদৃশ্য বা পার্থক্য কিন্তু থাকবে।
আজকে সেইটা হয়তো আলোচনা করা সম্ভব হবে না, সময় আমাদের প্রায় শেষের পথে। সেই কারণে আগামী ক্লাসে হয়তো এটা নিয়ে আলোচনা করব যে বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে কি কি আবার বৈসাদৃশ্য বা পার্থক্য ছিল। নিশ্চয়ই আছে, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। তাহলে এই যে টোটাল ক্লাসটা হলো, তাহলে গৌতম বুদ্ধের উপরে এবং জৈন ধর্মের উপরে তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। ছোট বড় সমস্ত প্রশ্ন এখান থেকে আসবে, আর খুব সহজভাবে চিন্তা করে সহজ সরলভাবে এটা পড়াশোনা করবে, দেখবে কোনো কঠিন লাগবে না, সবটাই সহজ থাকবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।